চলো দেখে আসি তে আর জিমিন তাদের বান্ধবীদের সাথে কি করছে। দূর থেকে কিস দিলাম ভুলে নাও করে বৃষ্টি পরে ফুটা পুরকুশ মাথা দিয়ে দরজা খুলে ফোন জানে তারে করুন দিয়ে তুমি একা বলে আমায় দিও না তোমার সাথে গল্প করব আমি সারা আই লাভ ইউ আমার কাছে আমি ডিল কেন মারো তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো রাজা জমি রাজ্য থাকে আমার চুরি তোমার ছাড়া প্রেম আমি থাকি না আই ট্রেন আই অনলি বলি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং কেন তুমি এসেছিলে আমার এই জীবনে শুধু কেড়ে নিয়ে চলতে দিন না আমি তো আমি এসেছিলাম অনেক আশা করে মুখটা আমার ভেঙে দিলে সেটা কি করে তুমি একা বলে আমায় দিও না তোমার সাথে গল্প করব আমি সারা আই লাভ ইউ আই ট্রেন চলো যখন নেমেছি মাছ আমি ধরবো ফিল্ম যখন করেছি বিয়ে আমি করবো চুপকার কালমাই শেষ জীবন নিয়ে গিয়েছিল রিপন নিয়ে বাংলাদেশ হাই ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো ছেলেদের উদ্দেশ্য নিয়ে একটা ভিডিও ছেলেরা সবসময় সত্য কথা বিশ্বাস করে মিথ্যা কথা তুমি আমি খুলে করি খুব বয়স সাথে তোমার আমাদের পাবো পুষো দেওয়া বৃষ্টি পরে ফুটা ফুটকুশ মাথা দিয়ে কান্না বন্ধ কর আর চল বাসায় চল, তোর আজকে খবর আছে। এই সুগা, বিড়ার বাচ্চা বিলাই, তুই আমাকে মারলি কেন শয়তান? চুপ, একদম চুপ। বাড়ি চল আজকে, তোদের খবর আছে। চলতে বাড়ি চল আজকে। বেশি নাচের শখ তাই না? তোর নাচে আমি আজকে বের করতেছি। তোদের কি বাসা থেকে এই শিক্ষা দেওয়া হয়েছে ভুলভাল গানে নাচা? তোরা দুষ্টুমি করিস ঠিক আছে, কিন্তু এইসব কি ধরনের? এই তো কিছুই বলতে পারছিল না, কারণ ও জাংকুককে অনেক ভয় পায়। তাই ও মনে মনেই জাংকুককে গালি দিতে লাগলো। পিতান, রাক্ষসের বাচ্চা রাক্ষস, আমার একদিন সময় আসবে, তোকে আমি ছাড়বো না। সেটা শয়তান বান্দর, ছাগলের 3 নম্বর বাচ্চা, তোকে আমি ছাড়বো না, কুত্তা কোথাকার। তারপর জাংকুক তের হাত এবং সুগা জিমিনের হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে গেল। তে আর জিমিন মুখ ফুলিয়ে বাসার মধ্যে ঢুকলো। আমি এই লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, কান খুলে শুনে রাখ তোরা, আমার পারমিশন ছাড়া যেন বাইরে না যাওয়া হয়। মামা জানো তোমার ছেলে পেকে মেরেছে আর সুগা বিলের বাচ্চা বিলে আমাকে মেরেছে, তোমরা কিছু বলবে না? বেশ করেছে তোকে মেরেছি, আমার কাছে তোকে আরো 2টো কান মুলে দিই আমি। তের বাচ্চা তে, তুই কি একটা দিন একটু শান্ত হয়ে থাকতে পারিস না? তোর বাবা বাড়ি আসুক। তোর বাবা বাসায় থাকে না বলে আল্লাহ পেয়ে একদম মাথায় উঠে গেছিস। আসুক তোর বাবা। এখানে একটা কথা আগেই বলে রাখি, তের বাবা এবং জাংকুকের বাবা আরেম এবং সুবিন বাসায় থাকে না, তারা বিজনেসের কাজে অলওয়েজই বাইরেই থাকে। হয়েছে ভাবি, এবার তোমরা সবাই থামো তো। মেয়ে দুটো কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছে, ওদেরকে ফ্রেশ হতে দাও। যা মাজা, তোরা ফ্রেশ হয়ে যা। কোনো কথা না বলে মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায়। জিমিন সেখান থেকে যাওয়ার সময় সুগার দিকে তাকায় এবং মনে মনে ভাবতে থাকে, সুগার বাচ্চা সুগা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি একটা শিক্ষা দেবই। ভাইয়াকে তো আমি কিছু বলতে পারবো না, তোকেই আমি বলবো, বিলার বাচ্চা বিলাই। তারপর তেতের রুমে এবং জিমিনের রুমে চলে গেল। মাঝরাতে তে তার গায়ের উপর ভারী কিছু অনুভব করলো। এতে সে মোটেই অবাক হলো না, সে খুব ভালো করে জানে এটা কে। এটা হলো জাংকুক। 2টা কারণের জন্য সে এরকম করে। যখন জাংকুক অনেক রেগে থাকে তখন সে তেকে ভাবে জড়িয়ে ধরে, আর যখন জাংকুক তের উপর অনেক রাগারাগি করে তখনও জাংকুক তেকে ঠিক এভাবেই জড়িয়ে ধরে। তাই তে আর বুঝতে বাকি রইল না যে তের সাথে আজকে রাগারাগি করে কথা বলেছে, তাই তেকে জাংকুক এভাবে জড়িয়ে ধরে আছে। উপরে যত তেকে শাসন করুক, রাগারাগি করুক না কেন, ভিতরে তেকে সে অনেক ভালোবাসে। তে সেটা খুব ভালো করেই জানে। আচ্ছা, তো আমি একটা কথা আগেই বলে রাখি, জাংকুক তে জিমিন সুগার ফ্যামিলির থেকে আগেই ঠিক করা আছে যে জিমিনের সাথে সুগার বিয়ে এবং তের সাথে জাংকুকের বিয়ে দিবে। তে আর জিমিনের যখন বয়স হবে তখন তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে। কয়েক ঘন্টা থাকার পরে জাংকুক সেখান থেকে চলে যায়। সকালবেলা, এই জিমিনের বাচ্চা জিমিন, ওঠ বলছি। এখনো ঘুমাচ্ছিস নাক ডেকে? স্কুলে যাবে কে? না, উঠছি তো, তুমি তেকে গিয়ে ডাকো। তেকে তো চাচি আম্মু ডাকতে গেছে। তুই ওঠ এখন, জাংকুক আর সুগা তোদের জন্য ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছে, তোদের স্কুলে নিয়ে যাবে। না, আমি বিড়ালটার সাথে যাবো না, বলে দিচ্ছি আমি। একটা কান মোলা দেবো, বেশি পক না করে ঘুম থেকে ওঠ। জিমিনও ঘুম থেকে উঠে যায় এবং উঠে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে নিচে আসে। তেও
কোনো মতে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে ঘুম ঘুম চোখে ব্রেকফাস্ট টেবিলে এসে বসে। ব্রেকফাস্ট টেবিলে বসে ঘুমাতে থাকে। এই তের বাচ্চাটি, আমার হাতে থাপ্পড় না খেতে হলে ঠিক মতো উঠে বসে খেয়ে স্কুলে যা। মা এরকম করছো কেন? আমি একটু ঘুমাচ্ছি তো, আর কি বা করছি বলো? ঘুমিয়ে আমাকে উদ্ধার করে দিচ্ছ তুমি। তে জিমিন, তোরা কি একটু ভালো হবি? স্কুল থেকে প্রত্যেকটা দিন তোদের নামে কমপ্লেন আসে। জিমিন এই করেছে, তে জিমিন ওই করেছে। এর মানে কি? আমি যেন দেখি ভদ্রভাবে থাকতে। না কি করেছি? হ্যাঁ কি করেছি? কিছুই করিনি। ফাও আমাদের নামে দোষ দিচ্ছে। তোরা কি করতে পারিস আর কি করতে পারিস না সেটা আমরা খুব ভালো করেই জানি। এই মেয়ে দুটোকে নিয়ে যে কি করি আমি। তোরা তো বড় হচ্ছিস, একটু তো বোঝ, একটু তো বাচ্চা আমার স্বভাবগুলো থেকে বেরিয়ে আয়। আমি হলাম যে হোক, আমার নামে কোনোদিনও কোনো নালিশ এসেছে তোমাদের কাছে? বলো, আমি সব থেকে ভদ্র ছেলে এই বাড়ির, ওদের দুটোর থেকেও ভালো আমি। তুই হচ্ছে মিনমিনে শয়তান, শয়তানের নানা তুই একটা। ঠাস ঠাস ঠাস। আমাকে মারলি। তারপর তে আর জিহবের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। ঠাস 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 ঠাস। মানে ও মা, তোমার ছেলে আমাকে মেরে কি করেছে দেখো। ও মা গো, তোমার মেয়ে আমাকে মেরে কি করেছে দেখো। এই জিমিনের বাচ্চা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমাকে হেল্প কর। জাঙ্কুক গিয়ে তাড়াতাড়ি টেকে ধরে। যে হোক, এত জোরে কেউ মারে বড় আপুকে? ব্যথা পেয়েছে না? ও মা গো, এখন শুধু আমার মারি তোমরা দেখতে পেলে, ও যে আমাকে মারলো সেটা তোমাদের চোখেই পড়লো না। তারপর চিন, রোজ এবং ইয়নজুন কোনো মতে ওদের দুটো ঝগড়া থামালো, আর জাঙ্কুক তাড়াতাড়ি টেকে নিয়ে গাড়িতে উঠালো, আর জিমিনকে সুগা গাড়িতে উঠালো। তারপরে জাঙ্কুক আর সুগা তে আর জিমিনকে স্কুলে দিয়ে আসলো। শোন, স্কুল ছুটির পরে যেন কোথাও না যেতে দেখি তোদের দুটোকে। আমি কিংবা সুগা যে কোনো একজন তোদেরকে নিতে আসবো। স্কুলের মধ্যে ঢুকে গেল, আর জাঙ্কুক আর সুগাও তাদের কাজে তারা চলে গেল। তে আর জিমিনকে আসলে শান্ত থাকার পাত্রী, তো এরপরে ওরা